আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের পিসি গার্ডার। আর একটা ব্যাপার একটু দেখাই। দেখেন যে যেই জায়গা থেকে ডাইমেনশনটা কমা স্টার্ট হইছে, ওয়েভের থিকনেস যেখানে কমা স্টার্ট হইছে, এই যে ট্রানজিশন পয়েন্টটা এটা হচ্ছে এন্ড এর পার্টটা যেখানের উইডথটা একটু বেশি ৮০০। এই ৮০০ থেকে যে মাঝখানের ওয়েভটা একটু শুরু হইছে যে জায়গাটা, এই যে ট্রানজিশন পয়েন্টের ফর্মওয়ার্কটা আমরা কিভাবে করছি দেখেন। ফর্মওয়ার্কটা কিন্তু ট্রানজিশনের স্টার্টিং পয়েন্টে স্টার্ট করা হয় নাই। ফর্মওয়ার্কটা ট্রানজিশনের স্টার্টিং পয়েন্টেরও আরো প্রায় ১০০ মিলিমিটার সামনে থেকে শেষ করা হয়েছে। আই মিন জয়েন্টটা কিন্তু ট্রানজিশনে রাখা হয় নাই। এই যে থিকনেসের ট্রানজিশনটা যে জায়গাতে স্টার্ট হইছে আমরা ফর্মওয়ার্কের জয়েন্টটা ওইখানে রাখি নাই। সেম ভাবে এই যে ট্রানজিশনের এন্ড পয়েন্ট এটা হচ্ছে এন্ডটা মানে এখানের থিকনেসটা কম। এই দেখেন এন্ডের থেকে আবার শাটারের জয়েন্টটা ঠিক আবার সেম ১০০ দূরে রাখা হইছে। জয়েন্ট যেহেতু একটু নরমালি দুর্বল থাকে, তো জয়েন্টের জায়গাতে ট্রানজিশনটা রাখলে এই জায়গা দিয়ে গ্রাউট লিক করার পসিবিলিটি অনেক বাইরে যায় এবং শাটারটা মেইনটেইন করাও টাফ হয়ে যায়। যেটার কারণে এই যে ট্রানজিশনের যে এন্ডটাতে কিন্তু আমরা শাটারের জয়েন্ট রাখি নাই। আমরা ৪ ইঞ্চি বা ১০০ মিলিমিটার দূরে রাখছি। সেম ভাবে স্টার্টিংটাও যে ট্রানজিশনের স্টার্টিংটাও এরকম ভাবে রাখা হইছে। আর এই যে এই ফর্মওয়ার্কটা দেখে দেখলেই বোঝা যাবে এটা হচ্ছে আমাদের ট্রানজিশনের শাটারটা। এই যে দেখেন এখানে ৪ ইঞ্চি এক্সট্রা এই যে স্টার্টিং পয়েন্টটা এটা। স্টার্টিং পয়েন্ট থেকে যে স্লোপের শাটারে শেষ ২ দিকে ৪ ইঞ্চি, ৪ ইঞ্চি এক্সটেন্ড করা। এভাবে করেই আমরা এই ট্রানজিশন পয়েন্টের শাটারটা বানাইছি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।